এখানে আমরা যারা বসেছি আমরা সবাই একটু বলা যায় যে আমরা কাছের ভাই ব্রাদার। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেখাচ্ছে ওনার ভাই ব্রাদার নিয়ে একটি উপদেষ্টা পরিষদ করেছেন। আমাদের দেশের সরকারে যারা আসবে তাদেরকেও সেরকম মেরুদণ্ডওয়ালা সরকার হইতে হবে, কারণ মেরুদণ্ড যদি সরকারের না থাকে সে তো সোজা হয়ে নিজেই দাঁড়াতে পারবে না, সে আর অন্য দেশের সাথে যুদ্ধটা আর কি করবে। আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে আমি একজন বেটার একজন শাসক মনে করি, কারণ বিশ্ব রাজনীতিতে তার একটা অবস্থান তো রয়েছিল। আমার দেশের একজন লিডার যদি বিশ্ব রাজনীতিতে তার অবস্থান বেটার পজিশনে থাকে তাহলে এটা আমার দেশের জন্য গর্ব। এই গণহত্যা এত বছর পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচার কেন হচ্ছে না? আমি বিশ্বাস করি বাংলাদেশেও বিশ্ব রাজনীতিতে অনেক শক্তিশালী একটি অবস্থানে যেতে পারবে। সেই শক্তিশালী অবস্থানে যেতে গেলে আমাদের জনগণকে আরো সুশিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। আমাদের দেশের সরকারে যারা আসবে তাদেরকেও সেরকম মেরুদণ্ডওয়ালা সরকার হইতে হবে, কারণ মেরুদণ্ড যদি সরকারের না থাকে সে তো সোজা হয়ে নিজেই দাঁড়াতে পারবে না, সে আর অন্য দেশের সাথে যুদ্ধটা আর কি করবে, বিশ্ব রাজনীতিতে সে আর নেতৃত্ব আর কি দিবে। আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানকে আমি একজন বেটার একজন শাসক মনে করি, কারণ জিয়াউর রহমান আমার রাজনীতিতে বাংলাদেশের ক্ষমতায় আসার পর একটা মানুষের হয়তো অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেখবেন যে সে বাংলাদেশের যে বিশ্ব রাজনীতিতে এই আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে কিন্তু অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সে সার্ক প্রতিষ্ঠা করেছিল, সে ইরাক ইরান যুদ্ধ থামিয়েছিল। বিশ্ব রাজনীতিতে তার একটা অবস্থান তো রয়েছিল। অতএব আমার দেশের একজন লিডার যদি বিশ্ব রাজনীতিতে তার অবস্থান বেটার পজিশনে থাকে তাহলে এটা আমার দেশের জন্য গর্ব। আজকে দেখেন এই 5 তারিখের গণঅভ্যুত্থান পরবর্তী সব পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি একজন ব্যক্তিগত জায়গা থেকে কেন সমর্থন করেছি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কারণেই সমর্থন করেছি যে তার একটা বৈশ্বিক পর্যায়ে তার একটা অবস্থান আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর আমি দেখলাম এখানে আমরা যারা বসেছি আমরা সবাই একটু বলা যায় যে আমরা কাছের ভাই ব্রাদার। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও দেখাচ্ছে ওনার ভাই ব্রাদার নিয়ে একটি উপদেষ্টা পরিষদ করেছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যদি আন্তরিক হয় তাহলে আমরা বিশ্বাস করি যে গণহত্যায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এদের বিচার নিশ্চিত করা যাবে এবং এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। এই গণহত্যা এত বছর পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচার কেন হচ্ছে না? অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। যারা এই কারাগারে আছে তাদেরকে অতি দ্রুত তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে, কারণ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অতএব এই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, দ্রুত নিশ্চিত করতে হবে এবং এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ না করা হলে এদেশের চুরি ডাকাতিও কমবে না, এদেশের নিরাপদ আর স্থিতিশীলতা ফিরে আসবে না। এবং একই সাথে আমি ছাত্র দল, শিবির, সমন্বয়ক, যত দল আছে, যত সংগঠন আছে সবাইকে বলবো আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজের রাজনীতি গোছাইতে গিয়া, নিজের রাজনীতির চিন্তা করতে গিয়া এদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিতে পারবেন না, এদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারবেন না। যারাই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবেন তখন আর কোনো দল দেখার সময় হবে না। সাংবাদিক ভাইদেরকে বলবো, বিপ্লবী ছাত্র জনতাকে বলবো, আপনারা শুধু চিনে রাখবেন, তাদেরকে তখন পুলিশের হাতে তুলে দিবেন। যে দলেরই হোক, যে মতেরই হোক, সে যদি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, দেশের স্বার্থ পরিপন্থী কাজ করে, তাকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে।